প্রথমেই একটা চাটনি বানাবো। মিক্সিং জারে 1 বাটি নারকেল কোড়া আর বাদাম ভাজা, শুকনো বালি খোলায় যে বাদাম ভাজা, খোসা ছাড়ানো 1 চামচ দিলাম, একটু নুন, 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা কারি পাতা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু মিহি করে পিষে নেব। ঠিক এইভাবে করে একটা বাটিতে ঢেলে দিলাম। এবার একটা ফোড়ন বানাবো। অল্প একটুখানি 1 চামচ রিফাইন্ড অয়েলে অল্প একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে। আর যেহেতু চাটনিটা পেশার সময় আমি কারি পাতা দিয়েছিলাম তাই দিলাম না। চাটনি পেশার সময় কারি পাতা দিয়ে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে, অথচ খাওয়ার সময় মুখে লাগবে না। চাটনি কিন্তু একদম রেডি, বেশ মুখরোচক হয়েছে। এবার এখানে 1 বাটি মতো আমি মুগ ডাল নিয়েছি। খোসা শুদ্ধ মুগ ডাল 1 বাটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3-4 ঘন্টা ভিজিয়ে আবারও ভালো করে জল ঝেড়ে নিয়েছি। আর তার সাথে 2 চামচ মতো আতপ চাল, 1 বাটি মুগ ডাল, 2 চামচ আতপ চাল মিক্সিং জারে দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আবারও বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েক টুকরো আদা। অল্প একটু জল দিয়ে ঠিক এইরকম মিহি করে পিষে নিয়েছি। একটা জায়গার মধ্যে ঢেলে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদের গুঁড়ো, কালারটা তাহলেই সুন্দর হবে। কোনো রকম ইনো, খাবার সোডা কিছুই দেব না, অথচ কিন্তু দারুণ লাগবে খেতে। ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক এইরকম ঘনত্বের হয়েছে। এবারে একটা ননস্টিকের আমি তাওয়া নিয়েছি। আপনারা চাইলে লোহার চাটুতেও কিন্তু বানাতে পারেন, কিন্তু তাওয়ার মধ্যে একটু তেল থাকলে চলবে না, আর তাওয়াটা কিন্তু খুব গরম হয়ে গেলেও হবে না, একটু ঠান্ডা থাকতে হবে, তবেই কিন্তু ধোসা এরকম সুন্দরভাবে আপনি ঘোরাতে পারবেন। এইবার একটু আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার যেমনি উপরটা এরকম শুকনো হয়ে গেছে, উপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি মিহি করে কোচানো পেঁয়াজ আর গাজর। আপনারা যদি আলু খেতে পছন্দ করেন তাহলে সেদ্ধ আলু দিয়ে দেবেন। উপর থেকে দিচ্ছি একটু পেরি পেরি মশলা, বেশ মুখরোচক লাগবে। আর যদি পেরি পেরি মশলা না থাকে তখন ম্যাগি মশলা দেবেন, তাহলেও কিন্তু দারুণ লাগবে খেতে। এটা হয়ে গেছে। একটা সাইড একটু চামচে করে ধরে এইভাবে করে ফোল্ড করে দিলাম, তাহলে ভেতরের ওই গাজর পেঁয়াজ কুচি বেরিয়ে যাবে না। এবার মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু মুচমুচে করে আমি এটা ভেজে নেব। এটা হয়ে গেছে, বাকি কটাও একইভাবে বানিয়ে নেব। দেখুন, গরম গরম একটা মুখরোচক মুগ ডালের ধোসা কিন্তু একদম রেডি। একদম কিন্তু ধোঁয়া উঠছে দেখুন। আর এভাবে বানালে এর সাথে আর কোনো রকম তরকারি লাগবে না। যখন ইচ্ছা খেতে পারবেন, দুপুরে, ব্রেকফাস্টে, রাত্রিরে যখন ইচ্ছা খেতে পারবেন। দারুণ লাগে, হেলদি, মুখরোচক। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আরও রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।